এখন রাত বাজে 11:15 আর আমার ছেলের চোখে হচ্ছে ঘুম নাই। এখনো হচ্ছে শুয়ে শুয়ে উ করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি শোনা, তোমার ঘুমু নাই? এখন বাজে রাত্র 10:30। তোমার ঘুমু কই গেছে? হ্যাঁ, ঘুমু উড়ছে বাবা। ঠোঁট কিরকম করছে আবার? ঠোঁটটা আবার কেমন করছে? হ্যাঁ, ঘুমু দিবা না? ঘুমু হয়ে গেল? পাপা পাপা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। নার্সিংহোমে যেভাবে মাসিরা চুল বেঁধে দিত, আজকে সকাল সকাল এইভাবে চুল বেঁধে নিয়েছি। কারণ আজকে হচ্ছে আমি শ্যাম্পু করে স্নান করব। কদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যেই কারণে শ্যাম্পু করছি না। কারণ আমার যদি ঠান্ডা লেগে যায় সেটা আমার বাবুর লেগে যাবে, তাই জন্য তো আজকে শ্যাম্পু করতেই হবে। চুলগুলো একদম কীরকম জানি হয়ে গেছে, তো শ্যাম্পু করবো জন্য চুলটা জট ছাড়িয়ে এইভাবে বেঁধে নিয়েছি। তাহলে হচ্ছে শ্যাম্পু করার পর ইজিলি একদম জটটা ছেড়ে যাবে। না হলে কী হয় বলো তো, শ্যাম্পু করার পর একটু জট হয়, আর এত বড় বড় চুল তো জট ছাড়াতে খুব সময় লেগে যায়, ভালো লাগে না। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করে দেখতে থাকো। আর কালকে রাতের বেলা বাবু এত জেগে ছিল, ওর ঘুমই ছিল না চোখে। তোমাদেরকে তো দেখালাম, খেলা করছিল, মায়ের দিকে ঘুমোচ্ছে আর ওদিকে খেলা করছে, আর আমাকে তো জাগিয়ে রেখেছে। তো 12টা পর্যন্ত ঘুমোতে পেরেছি। 12টার পরে আবার বাবু উঠে পড়েছিল, তারপর একেবারে ভোরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। ভোরবেলা বলতে তখন 6টাই বেজে গেছিলো প্রায়। ভোরে একটু ঘুমিয়েছিল, উঠে পড়েছিল আধা ঘন্টা পরেই। 6টার দিকে ঘুম পাড়িয়েছে, এখন হচ্ছে বেজে গেছে 8টা 40। তো এখনও বাবু ঘুমোচ্ছে। তো চলো দেখি কি শেয়ার করি না করি, এখনো পর্যন্ত জানি না। তো দেখতে থাকো। আজকে তোমাদেরকে দেখাবো যে আমার ছেলেকে আমি কি ওষুধ খাওয়াই, তারপর কি তেল হচ্ছে দিয়ে মাসাজ করি ওকে, আর হচ্ছে কি বডি লোশন ডক্টর দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে দেখাই, এই 3টে ওষুধও সবসময় চলতে থাকে। একটা হচ্ছে এটা দুবার করে খাওয়াতে হয়, এটা দিনে 2বার খাওয়াই। আর এই যে ভিটামিন ডি, এটা একবার। আর হচ্ছে এটা হচ্ছে পেট ব্যথা হলে পরে ওকে খাওয়াই। এটা সব সময় না, যেদিন পেট ব্যথা করে বুঝতে পারি, একটু কান্নাকাটি করে, তখন খাওয়াই। আর এখানে হচ্ছে একটা পাউডার দিয়েছে, ডাস্টিং পাউডার। তো এই পাউডারটা হচ্ছে বাবুকে আমি পুরো অল বডিতে কিন্তু লাগাই না, একটু কাজলের ফোঁটা দিয়ে দিই, সেখানে লাগাই। যদি র্যাশ ট্যাশ হয়ে যায় আর কি বাবুর, তখন হচ্ছে ওগুলোতে লাগিয়ে দিই। আজকে লাগালে কালকেই ঠিক হয়ে যায়। তো কপাল দিয়ে র্যাশ বেরিয়েছিল ওর, তখন দিয়ে দিয়েছিলাম, 2 দিন কমে গেছিল। আর ওর পুরো অল বডিতে এই বডি লোশনটা লাগানো হয়, ডক্টর ওকে এটাই সাজেস্ট করেছে। তো বেশ ভালোই আছে বডি লোশনটা, সেন্টটাও খুব সুন্দর। আর হচ্ছে দেখো, ওকে যে তেলটা দিয়ে মাসাজ করি আর কি স্নান করানোর আগে, দেখো তেলের বোতলটা কত সুন্দর। এই তেলটা ওকে লাগাই আর কি স্নান করানোর আগে, এই তেলটা দিয়ে মাসাজ করাতে বলেছে ডক্টর। তো এই কটা জিনিসই এখন বাবুর ব্যবহার করছি। তো ওর এখনো পর্যন্ত কোনো র্যাশ ট্যাশ কিছু ওঠেনি, খালি একদিন উঠেছিল কপাল দিয়ে কিরকম ঘামাচির মতো। তো তখন হচ্ছে এই পাউডারটা দিয়ে দিয়েছিলাম, 2 দিন কমে গেছিল। আর এমনি যখন ওকে কাজলের ফোঁটা লাগাই তখন এই পাউডারটা লাগাই, পুরো অল বডিতে আমি এই পাউডারটা লাগাই না। কারণ আমি এটা ইউটিউবে সার্চ করে দেখেছি, যে র্যাশ ট্যাশ বের হয় তার জন্য বেশ ভালো, তাই জন্য পুরো শরীরে ওর লাগাই না আর কি। তো বন্ধুরা, এই যে এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া করতে বসেছি। পেঁপে সিদ্ধ আর হচ্ছে আলু কোয়াশ সয়াবিনের হচ্ছে পাতলা একটা ঝোল। তো এই দিয়ে হচ্ছে সকালের খাবো। এখন বেজে গেছে 10টা 10। তো চলো খেয়ে নেই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবু উঠে পড়েছিল ঘুম থেকে। তারপর বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে প্রত্যেকটা ভিডিওতেই যেন বাবুকে আমি একটু করে দেখাই। তো বাড়ির থেকে আমাকে এখন বারণ করেছে একটু ওকে দেখাতে, কারণ যেহেতু ও খুবই ছোট, তাই জন্যই আমি কিন্তু 2 দিন ধরে ওকে দেখাচ্ছি না। তো আজকের ভিডিওতে তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না এরপরে আমাকে বাড়ির লোক আমাকে কি বলবে, কারণ যেহেতু একদমই ছোট, তো বাড়ির থেকে এখন বারণ করছে, বলছে কিছুদিন পরে ওকে দেখাতে। তাই জন্য কিন্তু আমি ওকে ভিডিওতে দেখাই না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম, কিন্তু আজকের পর থেকে কিন্তু সেরকমভাবে ওকে আমি দেখাবো না। কিছুটা দিন পার হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে নিশ্চয়ই ওকে দেখাবো। কারণ এক একজনের নজর এক এক রকম থাকে, তাই জন্যই কিন্তু বাড়ির থেকে আমাকে বারণ করছে আর কি। বুঝতেই পারো, যেহেতু মাত্র কটা দিন হয়েছে ওর, তাই জন্য আর কি।
আর তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার নার্সিংহোমে টোটাল কত টাকা খরচ হয়েছে না হয়েছে, তো সবটা আমি তোমাদেরকে বলবো। কত টাকা টোটাল খরচ হয়েছে সেটা তো আমি জানি, কিন্তু মানে রুম ভাড়া কত ছিল সব কিছু আমি জানি না। তো তোমার দাদাভাই খেতে বসেছে, তো খাওয়া দাওয়া করে আসুক, ওর কাছে সবটা শুনে নিই, তারপর তোমাদেরকে বলছি। তো এই যে বসে পড়লাম তোমাদের সঙ্গে শেয়ার করতে যে নার্সিংহোমে মোট আমাদের কত টাকা খরচ হয়েছে। তো নার্সিংহোমে মাসিক খরচ প্রত্যেকটা দিন আর কি, সকালে একজন মাসি ছিল, রাতে একটা মাসি ছিল, তো 300-600 টাকা করে মাসিক খরচ লাগতো। আর যে রুমটা আমরা নিয়েছিলাম, রুমটা হচ্ছে পার ডে 1700 টাকা করে দিতে হতো। আর আমি তো সিঙ্গেল বেড নিয়েছিলাম আর আলাদা রুম নিয়েছিলাম, যেখানে আমি একাই থাকতে পারি বা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ একজন আমার সঙ্গে যেন থাকে, মানে বিশেষ করে তোমার দাদাভাই যেন আমার সঙ্গে সবসময় থাকে, তাই জন্য কিন্তু আমরা কেবিন নিয়েছিলাম। আর তার সাথে রোজ আমাকে যে স্যালাইন দিয়ে যেত, সুই দিয়ে যেত, তো সেগুলোর তো মানে ওই মেডিসিনগুলোর তো এক্সট্রা টাকা দিতেই হতো। আর যেই ডক্টর আমার সিজার করেছে কমলেশ সরকার, উনি নিয়েছিলেন 6000 টাকা, তো উনি 8000 টাকা করেই নেন, কিন্তু উনি হচ্ছে মানে কি বলবো অনেক বড় মনের মানুষ, ওনার মনটা অনেক খোলামেলা একদম। তো সেদিন হচ্ছে ওনার মানে বাইরে চেক আপে যাওয়ার কথা ছিল, আর সঙ্গে ছেলের সঙ্গে দেখা করতে যাবেন, তো ওনার মন মেজাজ তো সেদিন খুব ভালো ছিল। তো 8000 টাকার জায়গায় তাই মানে সেদিন আমাদের কাছে 6000 টাকা নিয়েছিল, মানে আমাদের কাছে বলে না, সেদিন যে কটা সিজার হয়েছিল সবার কাছে 6000 করেই নিয়েছিলেন। আর ওখানটায় হচ্ছে মানে ওটি খরচ কিন্তু আলাদা থাকে, তার সঙ্গে যিনি হচ্ছে অবশ্যই সুই পুশ করেন ওনার টাকা এক্সট্রা থাকে, উনি কিন্তু 2000 টাকা নিয়েছেন শুধুমাত্র পিঠে যে আমার সুইটা পুশ করেছিলেন তার জন্য। আর সঙ্গে যে আরও 4-5 জন লোক থাকে, তো সেটার টাকা কিন্তু এক্সট্রা নেয়। তো সব মিলিয়ে আমার কিন্তু নার্সিংহোমে খরচ হয়েছিল 37,000 টাকা, মানে 40,000 টাকার কাছাকাছি লেগে গেছিলো। আর হচ্ছে সঙ্গে তো মেডিসিন দিয়েছিল ছুটির আগে, তো এগুলো সব ধরেছে কিন্তু আমি, মানে কেবিন খরচ, তারপর হচ্ছে ডক্টরের খরচ, মেডিসিন, তারপর যে ডক্টর এসে রোজ আমাদেরকে চেক করে যেত, মানে আমাকে সকালে আর সন্ধ্যায় হচ্ছে ডক্টর এসে চেক করে যেত। আর আচ্ছা আমার বাবুকেও হচ্ছে শিশু ডাক্তার যে থাকে উনি এসে চেক করে যেত। তো সব মিলিয়ে কিন্তু আমাদের 37,000 টাকা লেগেছিল। আর আসার সময় হচ্ছে মেডিসিন লিখেছিল আমার, তো 3 মাসের মেডিসিন লিখেছিল, তার মধ্যে 1 মাসের আনা হয়েছে আর 2 মাসের এখনো আনিনি। তো 1 মাসের মেডিসিন আমার যে এনেছি সেটাই কিন্তু 9,000 টাকা লেগে গেছে, আর বাবুর হচ্ছে 1200-1300 এরকম লেগেছে। তো এগুলো মেডিসিন, তারপর নার্সিংহোমের খরচা, তারপর হচ্ছে মাসিক খরচ, রুম ভাড়া সব মিলে আমার কিন্তু 37,000 টাকা লেগেছে। আর যদি এর বাইরে ধরলে তো আরো বেশি খরচ হয়ে গেছে আমাদের, কিন্তু পুরো মানে নার্সিংহোম থেকে বাড়ি আসা পর্যন্ত 50,000 টাকা খরচ হয়ে গেছে। তো তোমরা যারা হচ্ছে জানতে চাচ্ছ আর কি, যারা কিছুদিন পরে ওটি তোমাদের, তো তাদের জন্যই বলছি নার্সিংহোমে আমাদের এই 37,000 টাকা খরচ হয়েছে। তোমরা মানে একটা অ্যামাউন্ট তো তোমাদের জানা দরকার বা হিসেব করে রাখে সবাই যে নার্সিংহোমে গেলে এই টাকাটা নিয়ে যেতে হবে। তো তাই জন্যই বললাম যে 30-40,000 টাকা সবসময় ম্যানেজ করে রাখা উচিত নার্সিংহোমে যাওয়ার জন্য। তোমাদের সঙ্গে নার্সিংহোমের খরচ যা হয়েছে সেগুলো শেয়ার করে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে বলতে শ্যাম্পু করেছি, আর হচ্ছে মানে হাত পা এগুলো সাবান দিয়ে ধুয়ে গামছা দিয়ে শরীরটা মুছে নিয়েছি। আর তোমরা আর কি জিজ্ঞাসা করছিলে আমি কি স্নান করি রোজ, তো স্নান করি না, যেহেতু কাটা জায়গাটা এখনও শুকোয়নি, কিন্তু প্রত্যেক দিন আমি হচ্ছে মানে হাত পা ভালোভাবে ধুয়ে নিই আর পুরো শরীরটা ভেজা গামছা দিয়ে মুছে নিই। তো যেদিন এই আতুর ঘর থেকে বের হবো সেদিন ভালোভাবে স্নান করব আর কি। তো আজকে মাথাটা ভালোভাবে শ্যাম্পু করে মানে খুব ভালো লাগছে আর কি। ওই একদিনই শ্যাম্পু করেছিলাম আর আজকে শ্যাম্পু করলাম, কারণ এই 2-3 দিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, শ্যাম্পু করতে চাচ্ছিলাম, কিন্তু বাবুর যদি ঠান্ডা লেগে যায়, যেহেতু আমি হচ্ছে ওকে ব্রেস্ট মিল্ক খাওয়াই, তাই জন্য হচ্ছে শ্যাম্পু করা হচ্ছিল না, তো আজকে শ্যাম্পু করে ফেললাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এখন বেজে গেছে 12:30। ভিডিওটা এডিট করে এখনই আপলোড করব, কারণ কোনো ভিডিও রেডি নেই। ভাবলাম যে আজকে চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি, তাই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো কীরকম লাগলো কমেন্টে জানিও, আর কিছু জানতে চাইলে সেটাও জানিও, নেক্সট ভিডিওতে জানাবো। তো চলো আজকের মতো টাটা।